আর নবী দুনিয়া থেকে সশরীরে 7 আসমান ভেদ করে আবার দুনিয়াতে ফিরে আসলেন। এই মেরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই পবিত্র সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আশ্চর্যজনকভাবে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পরিবেশকে বরকতময় করেছি। আমার এই নিদর্শন সমূহ, আমার এই কুদরত সমূহ তাকে দেখাবার জন্য, মায়ার নবীকে দেখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব কিছু শুনি এবং সব কিছু জানি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকালে পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত সশরীরে আশ্চর্যজনকভাবে ভ্রমণ করিয়েছেন। আশ্চর্যজনকভাবে ভ্রমণ করার কথা স্পষ্টভাবে আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন এবং 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণের প্রতি ইশারা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য একটি সূরা আন-নাজমের 13, 14, 15 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে আরেকবার দেখেছিল সেই কুল বৃক্ষের নিকটে, যেখানে জান্নাতুল মাওয়া, জান্নাত অবস্থিত। 7 আসমানের উপর প্রান্তে বিশাল একটি কুল বৃক্ষ রয়েছে। সেই কুল বৃক্ষের নিকটেই জান্নাতুল মাওয়া নামক জান্নাত অবস্থিত। মায়ার নবী সেখানে অবস্থানকালে জিবরাইল আমিনকে ওই শেষ প্রান্তের কুল বৃক্ষের কাছে দেখেছিল। দেখা তখনই সম্ভব হয় যখন দর্শক এবং দর্শিত বস্তু একই জায়গায় থাকে। সুতরাং কোরআন থেকে এই কথা স্পষ্ট হয়ে গেল, তিনি সিদরাতুল মুনতাহা 7 আসমান ভেদ করে সেখানে গিয়েছে।